হ্যালো গাইস, আমি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। এটা ভিডিওটা হচ্ছে ব্যতিক্রম ধরনের ভিডিও। এটা আমাদের সুমন রেস্টুরেন্টের একটা গ্লাস কিছুদিন আগে একটু নষ্ট হয়ে গিয়েছিল। সেই গ্লাসটা রিপ্লেস করতে আছে। তো খুবই একটা পরিশ্রমের কাজ আমি দেখতে পাচ্ছি, অনেক পরিশ্রম হচ্ছে। এখানে 4জন ভাই আসছে, ওনারা প্ল্যানিং করতেছে যে কিভাবে গ্লাসটা মানে সেট করা যায়। তো আপনারা সাথে থাকুন এবং দেখুন এই গ্লাসটা আসলে কি সেট করতে পেরেছে নাকি সেট করা হয়নি। অবশেষে এটা লাস্টে দেখতে পারবেন। তো মুহূর্তে কাজ শুরু হচ্ছে, দেখা যাক। এটা মেবি বাহিরে নিবে। এটার ওয়েট প্রায় একটা স্টিলের আলমারি যতটুকু ওয়েট, এতটুকু ওয়েট আমার মনে হচ্ছে। এটা ওনারা খুবই হার্ডলি এটাকে ইউজ করতেছে। কাজটা হচ্ছে 3 তলার উপরে এবং নিচে সিকিউর করা হয়েছে। যারা সিকিউরিটি আছে নিচে, ওনাদেরকে বলা হয়েছে যাতে এদিকে কোনো ক্লায়েন্ট না আসে। তো এর ভিতরে আবার এক ভাইয়ের ফোন আসছে, উনি আবার দেখে নিচ্ছে যে কে ফোন দিয়েছে। তো সাথে থাকুন, দেখুন। খুবই কষ্টসাধক এই কাজ এবং রিস্ক আছে এই কাজের। খুবই একটু এদিক সেদিক হলে নিচে গেলে পুরাটাই ড্যামেজ হয়ে যাবে। তো সাথে থাকুন। ওনারা এটা কিছুই করতে পারতেছে না। দেন এটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা আবার নিচে নামাতে হবে, কারণ পরিকল্পনাটা ছিল ভুল। নতুন করে পরিকল্পনা আবার মেবি করতে পারে। তো সাথেই থাকুন, দেখুন কি হয়। ঠিক আছে, ওনারা আবার এটা উঠানো শুরু করছে সেকেন্ড টাইম। তো আমার মনে হয় এবার পারবে। পরিকল্পনাটা সঠিক ছিল। তো এই যে সামনের বাড়িটা উনি খুবই প্ল্যানিং করতেছে এবং উনি দিক নির্দেশনা দিচ্ছেন। তো এখানে যে চেক কালো শার্ট পরা উনি শুধুই আমার মনে হয় ওনাকে দিয়ে কোনো কাজ হবে না। উনি এগুলা কিছুই জানে না, ফাঁকিবাজির মতন। তো এই সামনের বাড়িটা অনেক পরিশ্রম করে এবং বুদ্ধি খাটাচ্ছে কীভাবে এটা আটকানো যায়। তো সাথে থাকুন, দেখুন এবং কমেন্টস করেন এবং কিছু জানিয়ে যান। আমি ওনাদের সাথে ছিলাম, দেখতেছি। তো এই বাসটার কাজ হচ্ছে কি, এটা নিচে দিয়ে এই গ্লাসটাকে একদম বাইরে শূন্যের উপরে নিয়ে যাওয়া হবে। এই বাসের উপরে একটা বর রাখা হবে, এই জন্যে বাসটা বেসিক্যালি দেওয়া। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা রাবার হ্যান্ড দেওয়া হয়েছিল, যেখানে ওনারা দৌড়ে ইউজ করতে পারে। তো বাহিরে একদম শূন্যের উপরে নেবে এটা বাহিরে। খুবই রিস্কের একটি কাজ, একদম প্রচুর ওয়েট। ওই সাদা চেক শার্ট পরা বাইটা অনেক পরিশ্রম করতেছে। একদম বাসের উপরে এটা ছিল। উনি একটা স্ক্রুপ লাগিয়েছে। দেখা যাক এটা আটকানো যায় কিনা লাস্ট পর্যন্ত। দিক দিয়ে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ঝুরি বৃষ্টি হচ্ছে। তো আমার মনে হয় যে উনি স্ক্রুটা লাগাবে, দেখা যাক। আর একটু টেকনোলজি ইউজ করলে পারতো, যেহেতু এখানে। তো সাথে থাকুন, দেখতে থাকুন এটা আসলে সেট হয় কি না, নাকি একটু ব্যর্থতায় পরিণত হয়। লাস্ট পর্যন্ত দেখেন প্লিজ। এটা অনেক পরিশ্রম হচ্ছে। তো স্ক্রুপটা লাগানোর পরে বোঝা যাবে যে আসলে এটা 2 সাইড মেজারমেন্ট ঠিক মতন আছে কিনা। যদি না হয় তাহলে এটা আবার এদিক সেদিক করতে হবে। ওনারা কিভাবে ধরে রাখছে দেখেন। যদি একটু এখান থেকে বাসটা ছেড়ে দেওয়া হয়, পটাশ করে নিচে পড়ে যাবে। তো এই সাইডে লাগানোর চেষ্টা করতেছে। আমার মনে হয় এই সাইডে আর পারবে কি না প্রবলেম হচ্ছে। তো একদমই বিনষ্ট হয়ে গেল সবার কাজটা, গ্লাসটাই ফেটে গেল অবশেষে। তো ওনাদের কাজটা খুবই ব্যর্থ। কি করবে ওনারা এখন ডিসিশন নিতে পারতেছে না। এত কষ্ট করে এখানে নিয়ে গেল, ওই সাইডে একটা স্ক্রুপ লাগালো, এই সাইডে লাগাইতে যায় গ্লাসটা ফাটাই ফেলাইলো। এত বড় একটা গ্লাস, এত ওয়েট একটা জিনিস,
এইভাবে অ্যানালগ পদ্ধতিতে কাজ করা আমার মনে হয় মোটেও ঠিক হয় নাই। এখন ওনাদের আবার এটা জরিমানা, এটা আবার খোলা হচ্ছে। তো আসলে এই কাজগুলা একটু টেকনিক্যালি মানে ভালো ওয়েতে করতে হবে, যেটা আমাদের টেকনোলজি সিস্টেমে বলা হয়। ওই টেকনোলজি সিস্টেমে করলে আমার মনে হয় না এই গ্লাসটা ফেটে যেত। তো যাই হোক, আমারই মন খারাপ লাগছে, এত পরিশ্রম এতটুকু সময় ইউজ করে পরিপূর্ণভাবে এটা গ্লাসটা সেট করতে পারলো না। খুবই একটা ব্যর্থ পরিকল্পনা এবং ব্যর্থ মিশন এটাকেই বলে। তো আমার মনে হয় এটা এখন নামাই ফেলতে হবে, এটা দ্বারা কোনো কাজ হবে না। একদম গ্লাসটা ফেটে কি পরিশ্রমটা নেওয়া হচ্ছে, শুধু শুধু মানে ব্যর্থতা, মানে পরিকল্পনা ভুল হলে এবং টেকনোলজি না থাকলে যা হয় আর কি, এটা এই অবস্থা। এখন দক্ষ লোকও প্রয়োজন, যে টেকনিশিয়ান, যাদের দ্বারা এই কাজগুলো সম্পূর্ণ হয়। তো এখানে আফসোস করা ছাড়া কিছু করার নাই। তো আবার চেষ্টা করা হবে নেক্সট টাইম। একদম পুরো গ্লাসটাই ফেটে একদম। তো বাহিরে বৃষ্টি হচ্ছে, আমাদেরও প্রবলেম হয়ে যাবে বৃষ্টিতে, তো আবার কবে লাগাই জানি না। তো থ্যাংক ইউ ভেরি মাচ।